আমাদের গাড়ি এসে পৌঁছে গেল ম্যাঙ্গো সিটি রিসর্টের দোরগোড়ায়। আমরা মানে আমাদের সেই স্কুলের বন্ধুরা একটা দিন কাটাতে সবাই মিলে চলে এসেছি ম্যাঙ্গো সিটি রিসর্টে। সাথে থাকুন, দেখতে থাকুন। রিসর্টের বাইরে দাঁড়িয়ে আছি, দেখুন ম্যাঙ্গো সিটি রিসর্ট। নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি ম্যাঙ্গো সিটি রিসর্ট ব্যান্ডেল। আজকে আপনারা দেখবেন পর্ব 2। এই ম্যাঙ্গো সিটি রিসর্টটা কেমন, চলুন আমার সাথে দেখতে থাকুন। রিসর্টে ঢোকার মুখেই থমকে গেলাম। একটা পুরনো দিনের জিপ গাড়ি খুব সুন্দর করে দাঁড় করানো রয়েছে, দেখেই চোখটা আটকে গেল। আর রিসর্টের চতুর্দিকে ফুলে ফুলে ভরে গেছে, বিভিন্ন রঙের গাঁদা ফুল, চোখ জুড়িয়ে যায়। সুন্দর করে সাজানো বিভিন্ন রঙের পিটুনিয়া, গোলাপ, গাঁদা, এছাড়াও নাম না জানা অনেক ফুল শোভা পাচ্ছে। আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি রিসর্টের ভেতর দিকে। কলকাতার দিক থেকে আসলে বাঁ দিকে এবং ব্যান্ডেলের দিক থেকে আসলে ডান দিকে দিল্লি রোডের ওপর পড়বে এই ম্যাঙ্গো সিটি রিসর্ট। জিপ গাড়িটার সাথে কয়েকটা ছবিও তুলে নিলাম। খুব পুরনো দিনের একটা জিপ গাড়ি, খুব সুন্দর করে সাজানো রয়েছে। জিপ গাড়িটাকে পেরিয়ে এগোতেই দেখলাম গাঁদা ফুলের সমারোহ, বিভিন্ন রঙের গাঁদা ফুল ফুটে রয়েছে বাগান আলো করে, চোখ যেন জুড়িয়ে যায় দেখে। আর দূরে ওই যে ভিলাটা, এটাই হচ্ছে ম্যাঙ্গো সিটি রিসর্ট। এরকম ফুলের সমারোহের মাঝে নিজের কয়েকটা সেলফি তুলতে কার নাম হচ্ছে। আমরা এসে গেছি ম্যাঙ্গো সিটি রিসর্টে, সব দল বেঁধে দাঁড়িয়ে আছি। এটা ব্যান্ডেল স্টেশন থেকে দেবানন্দপুরের দিকে যেতে পড়ে রাস্তার ধারে, একদম দিল্লি রোড থেকে একটু জাস্ট টার্ন নিয়ে ম্যাঙ্গো সিটি রিসর্ট। পায়ে পায়ে এগিয়ে চলুন আমার সাথে। এই যে মাঠের মাঝে দুটো জিরাফ রয়েছে, আর এই যে রিসর্টটা, মেন রিসর্টটা, একটা টয় ট্রেন খুব সুন্দর করে সাজানো রয়েছে, সবই গাছপালা দিয়ে, চারিদিকে ফুলের সমারোহ। আমরা চলেছি, সামনেই দেখুন সেই নীল জলের পুলটা, যেটার উদ্দেশ্য আজকে আমাদের এই জলে নেমে স্নান করা। সেই নীল জলের পুল, ওইদিকেও কয়েকটি ঘর আছে, কটেজ আছে থাকার। এই কটেজগুলোতে সবাই থাকে। এই দূরে মাঠ রয়েছে ঘুরে বেড়ানোর জন্য। পুলের সামনে আমিও কয়েকটা ছবি তুললাম। পুলের ধারে শোয়ার যে বিছানাগুলো রয়েছে, সেখানে আধশোয়া হয়ে একটু আরাম করে নিলাম। এখন ছাতার তলায় শুয়ে আছি পুলের ধারে ম্যাঙ্গো সিটি রিসর্টে। দেখতে থাকুন, সাথে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে। পুলের ধারে আমি একটা ছাতার তলায় আছি, আর সুপ্রতিমও আর একটা ছাতার তলায় শুয়ে আছে, আর বাকিরা দূরে গল্প করছে। হ্যালো গাইস, এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে আমাদের রঞ্জনের বিখ্যাত বেতাল আংটি, ফ্যান্টাম আংটি। বুঝতে পেরেছেন? নরসিমা আংটি, নরসিমা নরসিমা আংটি। কিন্তু এই ফ্যান্টাম আংটিটা নিয়ে কিছু বলার আছে? ও নিশ্চয়ই, ও দেখি। হ্যালো গাইস, এটা লাস্ট হ্যালো গাইস এ বাহুবলী পড়েছিল। ও পাগল না, এটা জওয়ানে শাহরুখ খানও পড়েছিল। অবশ্য এটা আমি বলবো আমার থেকেই শিখেছে শাহরুখ খান। আমি প্রথম পড়েছিলাম, তারপরে জওয়ান বেরিয়েছিল অনেকদিন পরে। আচ্ছা, অতএব কৃতিত্বটা আমার। হ্যাঁ নিশ্চয়ই। এখন আমরা ম্যাঙ্গো সিটি রিসর্টের পুলের ধারে আছি, ডে আউটিং করতে এসেছি হোলির দিন। হোলি খেলবো, কিন্তু জানি না খেলতে দেবে কিনা এখানে। যা হোক, আমাদের সেই স্কুলের বন্ধুরা সব একত্রিত হয়েছি, এবং আমাদের সেই একটা কমন থাকে সুইমিং পুল। সুইমিং পুলের ধারে রয়েছি, পেছনে দেখুন আমার সুইমিং পুলটা। সাথে থাকুন, দেখতে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে থাকুন। আবার পথ হারিয়ে চলে এসেছি ম্যাঙ্গো সিটি রিসর্ট ব্যান্ডেল, দেবানন্দপুর।
আবার ঘরে ঢুকে গেছি আমরা, এই যে সব বসে আছি। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে, এই যে কাগজের গ্লাসে থামস আপ, একটু চুমুক দিয়ে তাজা হয়ে গেলাম। এবার একটু চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম সদল বলে। পেছন দিকটা কি আছে দেখার জন্য সবাই উৎসুক হয়ে আছে। এই যে পেছন দিকটা একটা সুন্দর আমের বাগান রয়েছে, বেশ একটা শান্তিনিকেতনী ভাব রয়েছে। আমরা যে সময়টা গেছিলাম সেই সময়টায় বসন্তকাল ছিল, গাছে গাছে আমের বোল ধরেছে এবং সেই বোলের গন্ধে একদম মন মাতোয়ারা। আমরা ঘুরে ফিরে সেই বোলের গন্ধ নিচ্ছিলাম আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। অপূর্ব ওই ভেতরের সেই অ্যাটমসফিয়ারটা, আম বাগানের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। সচরাচর এত ম্যাঙ্গো রিসর্টের পেছনে দেখিনি। আমরা রয়েছি একটা ম্যাঙ্গো গ্রোভের মধ্যে। দেখুন আম গাছে ভর্তি চারদিকে, দেখতে পাচ্ছেন বোল ধরেছে, আকাশে বাতাসে বোলের গন্ধে মুখরিত। আর আমরা ঘুরে বেড়াচ্ছি ম্যাঙ্গো রিসর্টের ঠিক পেছন দিকটায় রয়েছে খুব সুন্দর একটা ম্যাঙ্গো গ্রোভ। দেখতে থাকুন, সাথে থাকুন, পথ ভোলা রঞ্জনের সাথে থাকুন। রিসর্টের সামনের থেকে পেছনটা আরও সুন্দর, আম গাছে ভর্তি এবং প্রত্যেকটা গাছে বোল ধরেছে। আমরা যে সময় গেছি সেই সময় আমের বোল ধরার সময়, যদি আরেকটু পরে যাই তাহলে তো আম দেখতে পেতাম। আম বাগান ঘুরে আমরা ঘরে চলে এলাম, ততক্ষণে আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই, সাথে আছে চিকেন পকোড়া, ফিশ বল, অনেক কিছু একটা একটা করে নিচ্ছি আর খাচ্ছি। খিদে পেয়ে গেছে, কি করব, স্নান করতে যাওয়ার আগে মোটামুটি খেয়ে নিচ্ছি আমরা। যদিও এটা আমাদের সান্ধ্যকালীন স্ন্যাক্স ছিল, আমরা সন্ধ্যা অবধি থাকবো না বলে আমাদের আগে আগে দিয়ে দিয়েছে। এই যে সেই ফিশ বলগুলো দারুণ টেস্টি, একটা একটা করে ফিশ বল নিচ্ছি আর মুখে পুরে দিচ্ছি, বেশ সুন্দর খেতে। কত কিছু রয়েছে আমাদের, বাদাম থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে খাবারের মধ্যে। স্ন্যাক্স খাওয়া হলে আমরা সুইমিং পুলে নামবো সকলে মিলে। শীত পর্ব আপনাদের পরের পর্বে দেখাবো, তৃতীয় পর্বে। এই পর্ব এখানেই শেষ করছি, পরের পর্বে আবার আসবো। ততক্ষণ পথ ভোলা রঞ্জনের সাথে থাকুন, দেখতে থাকুন এবং লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার, ভালো থাকবেন।